আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম পুজোর ফেরিওয়ালা। লিখেছেন অলোক মুখোপাধ্যায়। গ্রামগঞ্জের পথে পথে কলকাতা এবং তার অলিতে গলিতে ঘুরে ঘুরে নানান রকমের জিনিস ফেরি করা ঠিক কবে থেকে শুরু তা সঠিকভাবে বলা মুশকিল। তবে মনে করা হয় যে চাষাবাদ শিখে সমাজ ব্যবস্থার পত্তনের শুরু থেকেই বিনিময় প্রথার মধ্য দিয়েই ফেরিওয়ালাদের আবির্ভাব ঘটেছে। ছোটবেলায় দেখতাম পুজোর ঠিক 1-1.5 মাস আগে থেকেই ফেরিওয়ালারা গ্রামের পথে পথে ঘুরে জিনিস ফেরি করতেন। সকাল 8টার পর থেকেই তাদের হাঁক শোনা যেত, শাড়ি, কাপড়া। মনে অভিঘাত তোলা এই চিরকালীন ডাক শুনেই ঘরের মেয়ে বউরা জানলায় উঁকি দিয়ে দেখেই বাইরে এসে ডেকে আনতেন তাদের। গায়ে টেরিকটের পাঞ্জাবি, পরনের ঢোলা পাজামা, কাঁধে একটা ঢাউস পুটুলি। বাড়ির উঠোনে একটি প্লাস্টিক পেতে পোঁটলা খুলতেই বেরিয়ে আসত নানান রং এবং রকমের মেয়েদের পরিধেয় সামগ্রী। সঙ্গে বাচ্চা ছেলে মেয়েদের জামা প্যান্ট। মা, কাকিমা, পিসিমারা দামাদামি করে পুজোর কেনাকাটা করতেন। শুধু পুজোরই নয়, সারা বছরের আটপৌরে জামা কাপড়ও আনতেন তারা। বাড়ির কর্তারা অবশ্য মাথা ঘামাতেন না। বাড়ির গিন্নিরা ওদের সঙ্গে ধারবাকির কারবারও করতেন। এছাড়াও অন্য ফেরিওয়ালারাও আসতেন। একটা কাঁচের ঢাকনাওয়ালা কাঠের বাক্স ভর্তি আলতা, সিঁদুর, রংবাহারি চুড়ি, কানের দুল, লিপস্টিক, নেল পালিশ, আরও কত কি। এই বিকিকিনির মাধ্যমেই একসময় এরা আমাদের ঘরেরই একজন হয়ে উঠতেন। পুজোর পরেও এদের দেখা মিলত, তবে মাঝে মধ্যে। শুধু গ্রাম কেন, কলকাতা, দিল্লি বা মুম্বাই এবং তার শহরতলিতেও ফেরিওয়ালাদের আনাগোনা ছিল যথেষ্ট। 1857 সালে প্রকাশিত দ্য মুসলিম নোবেল বইতে মুম্বাই ফেরিওয়ালাদের খবরাখবর পাওয়া যায়। বিংশ শতকের 20-এর দশকে সেসিল এলজি মুম্বাই এবং পশ্চিম ভারতের নানা ফেরিওয়ালাদের ছবি এঁকেছিলেন। পার্সিভাল মার্গারেট স্পিয়ারের লেখা ইন্ডিয়া রিমেম্বার্ড বইয়ের দ্বিতীয় ভাগে তাদের দিল্লির বাড়ির দরজায় 1930 থেকে 40-এর সময় সকাল থেকে সন্ধে অবধি বিভিন্ন জিনিস ফেরি করতে আসা ফেরিওয়ালাদের বর্ণনা মেলে। কলকাতার ফেরিওয়ালাদের সম্পর্কে জানা যায় অরুণ মিত্রের সম্পাদনায় 1882 সালে প্রকাশিত অমৃতলাল বসুর স্মৃতি ও আত্মস্মৃতি গ্রন্থে। বিকেলের দিকে অনেক মুসলমান ফেরিওয়ালা বিলিতি চুড়ি, কাঁচের খেলনা এবং সাবান বিক্রি করতেন। শুধুই সাজ পোশাক নয়, ফেরিওয়ালারা নানান ধরনের খাবারও বেচতেন। চটপটি, আলুকাবলি, নকুলদানা, ঘুগনি, চাকতি সন্দেশ, তিলের খাজা, কুলপি, আরও কত কি। দিন বদলের সঙ্গে সঙ্গে সেই সব ফেরিওয়ালারা হারিয়ে গেছেন উন্নয়নের দুরন্ত স্রোতে, আর কালের নিয়মেই হাজির হয়েছেন অন্য রূপে অন্য ফেরিওয়ালারা। পরিবর্তিত পরিস্থিতিতে, বিশেষ করে করোনাকালে বা তারপরে, অনলাইন ফেরিওয়ালাদের সংখ্যা বেড়েছে। সেটা ফুড ডেলিভারি হোক বা পোশাক আশাক বা অন্য ব্যবহার্যই হোক। এখন থেকেই বিশেষ করে ইয়াং জেনারেশন এবং বয়স্করা ভিড় ঠেলে দোকানে গিয়ে জিনিসপত্র কেনায় আগ্রহী নয়। তারা অনলাইনে তাদের প্রয়োজনীয় জিনিসের অর্ডার দেন এবং ঘরে বসেই তা পেয়ে যান। টাকা পেমেন্ট করেন অনলাইনে বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে, অর্থাৎ জিনিস পেলে নগদে দাম দেওয়া। কোনো ঝক্কি পোয়াতে হয় না। এখন তাই চলছে এই অনলাইন ফেরিওয়ালাদের রমরমা। তবে যতই বলি না কেন, প্রাক পুজোর ভিড় ঠেলে দোকানে গিয়ে নেড়ে ঘেটে পোশাক বা অন্যান্য জিনিস কেনার মজাই আলাদা। তাতে নতুন জিনিসের এক মন কাড়া গন্ধ পাওয়া যেত, আর সেটা আমরা অনেক বেশি করে পেতাম আমাদের দোরগোড়ায় হাঁক দিয়ে যাওয়া এই ফেরিওয়ালাদের কাছে। ওরা যে আমাদের বড্ড আপন হয়ে উঠেছিল। পুজো এলেই এখনও সেই মন কাড়া ডাক কানে ভেসে আসে, শাড়ি, কাপড়া। সমীক্ষা শেষ হলো। লিখেছেন অলোক মুখোপাধ্যায়।